ভণ্ডামি। ভণ্ডামি নিয়ে কিছু বলবো। সমাজ ব্যবস্থাটা এতটাই কঠিন আর কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, মানুষ যেখানেই শুনছে যে আমি বোধহয় এখানে গেলে বেঁচে যাব, আমি এই চরম পাপ করেছি, এখানে গেলেই হয়তো আমার চরম উপকার হবে, অমুক ঠাকুর স্থানে গেলে একটা তাবিজ কবজ বেঁধে এলেই আমার সব পাপ মঙ্গল আমার দূর হয়ে যাবে, আমার মঙ্গল হবে। ভক্তের সংখ্যা, ক্লায়েন্টের সংখ্যা, বিজনেসের সংখ্যা, যেটাই বাড়ুক না কেন, বকটু এসে গেছে, হ্যাঁ হ্যাঁ, এই ইউটিউবের মারফতই চলে এসছে সমাজে। আচ্ছা, এই যে আপনার বাড়িতে যখন আপনি পুজো দেন, বাড়িতে যখন ঠাকুর দেবতার উপর আপনারা নিজের সন্তানাদি বাড়ির প্রত্যেকের মঙ্গলের জন্য যখন পুজো দেন, ঘট, যে ঘট আপনি বসান, প্রতিস্থাপন করেন বাড়িতে, সেই ঘটের মধ্যে ব্রাহ্মণ ঘট প্রতিস্থাপন করার পর সেই ঘরটিকে মায়ের উদ্দেশ্যে ততক্ষণ পর্যন্ত পুজো করে যান যতক্ষণ না পুজোটা শেষ হয়, এবং ঘরকে নড়িয়ে দিয়ে মায়ের পুজোটা শেষ করেন। সর্বশেষে পায়ের ডাবটা পড়ে গেল, সেই পায়ে নিজের পা দিয়ে পায়ে মারিয়ে দেওয়া ডাবটা ঘটের ওপর তুলে দিয়ে, ঘটের গামছাটা আপনার পায়ের ওপর পড়ে গেল, সেই গামছাটাকে পা দিয়ে তুলে আবার ঘটের ওপর চাপিয়ে দিয়ে সারাক্ষণ ঘট নাড়িয়ে, কোনো মন্ত্রতন্ত্র ছাড়াই ভাবের দ্বারা এমন পুজো করেন, ভাবের পুজো আমরাও করি, আমরাও ভাবেতেই পুজো করি, কিন্তু ভাবের পুজো করতে গিয়ে নিজে কোনদিন ঠাকুর সেজে বসে গেছি, আমি ঠাকুর, আমি রক্ত খাচ্ছি, কি সমস্ত সব প্যাথোলজিক্যাল লায়ার সব বেরিয়ে গেছে না, সব সব এমন এমন ভিডিও বানানো হচ্ছে যেন মা স্বয়ং দুর্গা রূপে বা কালী রূপে এসে নিজে এক বাটি রক্ত চুষে খেয়ে নিচ্ছেন। মায়ের সে কি তাণ্ডব, হাতে অস্ত্র ধরে নাচানাচি, মা এঁটো পায়েস একদম মাকে খাইয়ে দিচ্ছি, মা আমাকে খাইয়ে দিচ্ছে ওই এঁটো পায়েসটা, আমার পা ধোয়া জল ভক্তদের খাইয়ে দিয়ে ভক্তদের চরম মঙ্গল করে দিচ্ছি, মিরাক্কেল করে দিচ্ছি। কিন্তু মাইক্রোফোনে আমি যখন বলছি, কারোর কোনো উপকার হয়েছে? বাড়িতে ডেকে, মাকে ডেকে কোনো উপকার হয়েছে? তারও আগে ছিল, আমি আমার বাড়িতে মন্দির করতে পারলাম না, সবাই বাড়িতে মন্দির করেছে, কিন্তু আমি ভাই লাখ লাখ টাকার জায়গা কিনে, বিরাট বড় লাখ লাখ টাকা, মানে একদম জায়গা কিনে সেখানে বিরাট বড় কোটি কোটি টাকার মন্দির বানিয়ে নিজেকে সতীপীঠ বানাবো। চিটিংবাজ, জোচ্চোর, ঠকবাজ, হ্যাঁ, ওই কি যেন ওটা বলে, ওই আমাদের সারদা নারদা চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত থাকা বহু মানুষগুলোর পয়সাগুলো মেরে দিয়ে গ্রাম থেকে লাথি খেয়ে গ্রাম ছাড়া হয়ে গিয়ে ঠাকুর পেয়ে গেছে বর্ধমানের বুকে এসে অনেকে, হ্যাঁ, ধর্ম পেয়ে গেছে না, রাতারাতি ঠাকুর পেয়ে গেছে, ত্রিশূল 500 বছরের পুরনো ত্রিশূল, 1000 বছরের পুরনো ত্রিশূল পেয়ে গেছে, হ্যাঁ, সেই ত্রিশূল পুলিশ একবার নিয়ে গেছে, ওই ত্রিশূলটার জন্য কোথা থেকে ত্রিশূল ঠেকাবে বলে ডেজকি জামবাটি নিয়ে পয়সা রোজগার করা, আর আমি কাউকে ভয় পাই না, হ্যাঁ। ওয়েট ওয়েট ওয়েট, যে পুলিশ অফিসার মন্দির বানাতে দেবে, যে প্ল্যান স্যাংশন হবে মন্দিরের জন্য, যে কাউন্সিলর বা চেয়ারম্যান প্ল্যান স্যাংশন করবে, যে বিএলআরও পারমিশন দেবে, এবং যে এমএলএ এমপিরা সাপোর্ট দেবে, প্রত্যেককে পার্টি করে হাইকোর্টে মামলা করার জন্য সমস্ত কিছু এভিডেন্স পুলিশ প্রশাসনের হাতে আছে। পুলিশ প্রশাসন জানে যে আমরা কেস খেতে চলেছি। এখান থেকে ডাক্তার দেখাতে এসে এখানে নাকি ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে শুনে, কোথায় বীরভূম থেকে, সায়ন দেবনাথ রিকোয়েস্ট করুন, কোথায় বীরভূম থেকে এসছে একটা ক্যান্সার পেশেন্ট, একটা ত্রিশূল ছোঁয়াবে বলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বর্ধমান স্টেশনে মারা গেছে। এই দায় কার? এই দায় কার? কে নেবে এর দায়? 1,80,000 যে নাকি খেতে পায় না, যার বাড়িতে দালানে মার্বেলের পর মার্বেল বসছে, হ্যাঁ, খাটের পর খাট আসছে, গয়নার পর গয়না আসছে, ঠাকুরের নামে ডোনেট করো করে কোটি কোটি টাকা জমিয়ে, হুম, পাশের যেখানে স্কুলে লোকে পা ধুতে চলে যাচ্ছিল, বাথরুম ইউজ করতে চলে যাচ্ছিল। ম্যাডাম আপনি ডক্টরদের ইউটিউব থেকে বিদায় করার ব্যবস্থা করুন। আরে কিছু কিছু ডাক্তার তো ভালো করছে সায়ন, আমার সঙ্গে কথা বলবেন এটা নিয়ে, আপনার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে ডাক্তারদের নিয়ে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তো, প্ল্যান এত তাড়াতাড়ি স্যাংশন হয়ে যাবে? হুম, এসডিও তে তো হিয়ারিং হয়েছে, প্ল্যান স্যাংশন হলো, মন্দির কেউ আটকাতে পারে না। আর মন্দিরের নামে জমায়েত করে লোক খেপানো, লিঞ্চিং করার নাম করে প্রশাসনকে হুমকি দেয়া, টাইম এলেই ফলেন পরিচয়তে, কিচ্ছু বলবো না। তাহলে মন্দিরটা প্রথম দিনই হয়ে যেতে পারতো, যেদিন মন্দিরে এত এত গাড়ি ইয়ে পড়েছিল, ইট পড়েছিল, কোথায় গেল সেই ইট?
চায়না প্রাচীর দিয়ে ঘিরে মন্দিরটাকে মাঠেই স্থাপন করতে হবে ব্যবসা করার জন্য? দুনিয়া আছে না, আকাশের দুনিয়া, বাড়ির পাশে সব খবর দেয় না? প্রশাসনের লোকজনই খবর দেয়। যারা ইনভেস্টিগেশন করতে গিয়ে ছবি তুলে এসছে, তাদেরও ১২টা বেজেছে। হুম? তাদেরও ১২টা বেজেছে। তাই চিটিংবাজ, জোচ্চোর, ঠগবাজি ব্যবসাটা এই YouTube এর মারফত ঠাকুর দেখা দিচ্ছে। হুম? শুভ নববর্ষ। ভাবে পুজো আমরা সবাই করি। মন্ত্রতন্ত্র আমরা জানি না। কিন্তু ওয়াইটিতে বসে রাত্রি ১২টা-১টা পর্যন্ত অপোনেন্টকে গালিবাজ, নোংরা, থার্ড ক্লাস, অমুকের বাড়ির মেয়ে, তুসুকের বাড়ির মেয়ে হয়ে নিজে নাকি গীতা হাতে নিয়ে বসে পড়ে একের পর এক কন্ট্রোভার্সি করে মানুষকে অভিশাপ দেয়া, তুই অমুক হয়ে মরবি, তুই তুসুক হয়ে মরবি, সে নাকি আপনাদের কাছে মা? হুম? এই হচ্ছে মায়ের মূর্তি, মায়ের উদাহরণ। হুম? ভদ্র সমাজে একজন সাধিকা, তার কোথায় লোভ থাকবে? কোথায় লোভ থাকবে? ভুরু ফ্ল্যাট করাতে লোভ থাকবে। তার দামি, দামি শাড়ি, সায়া, ব্লাউজে লোভ থাকবে। তার দামি, দামি গয়না দিলে লোভ থাকবে। তাই তো? গীতার পড়তে বলিনি, গীতা পাঠও করতে বলিনি, ঠাকুরকে নিয়ে ব্যবসাও করতে বলিনি। যেটা বলেছি সেটা হচ্ছে হিন্দু ধর্মের নাম করে লোক ঠকিয়ে গরিব অসহায় মানুষগুলোকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে লোটা, ত্রিশূলের পর ত্রিশূল, একটা ত্রিশূল কেড়ে নিলে আরেকটা ওই রড দিয়ে বানিয়ে ত্রিশূল, ৫০০ বছরের পুরনো মা ওকে দান করেছে, ঠগি জোচ্চোরকে গাঁয়ের লোক তাড়িয়ে দিয়েছে, গাঁ থেকে ভাগিয়ে দিয়েছে, ভাগিয়ে দিয়েছে, মন্দির ওখানে করবে ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ আমরাও অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করলাম। ক্ষমতা থাকলে করবে। আর আমরাও ক্ষমতা থাকলে রাস্তায় নামবো। এসপিডিএম অফিস শুধু নয়, তাদেরকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দি টানবো। কে প্ল্যান স্যাংশন করতে দেবে? আর যদি মন্দির হয়, সে ভাঙার অর্ডারও করাবো। কারণ যার যেরকম চিটিংবাজি কারবার চলবে, সেই চিটিংবাজি কারবারের পিছনেও কিন্তু আমরা ঢাল হয়ে দাঁড়াবো। হিন্দু ধর্মটা খুব সহজ না? খুব সহজ। হ্যাঁ? মাকে দূর থেকে দেখে যাবি মাইক্রোফোন ধরে, কে কার ভালো হচ্ছে, এই কার ভালো হয়েছে বলো, বলো, বলো। আর কে আগে বড় থালিটা নিয়ে এসছে, তাতে ২টো না ৪টে শাড়ি নিয়ে এসছে, কাপড়-চোপড় নিয়ে এসছে, সোনার গয়না নিয়ে এসছে, কানের নিয়ে এসছে না দুল নিয়ে এসছে, তাকে আগে ত্রিশূলটা আগে ঠেকিয়ে দিতে হবে। হ্যাঁ? গোটাকতক ওই চেলা চামুন্ডা রেখে মরণ পড়েনি ভক্তদের যে রাস্তা ঘেরাও আর অবরোধ করবে। যে কটা চোর চিটিংবাজ পয়সা খেয়ে বসে আছে, বাকি লোকেরা একত্রিত হচ্ছে কোথাও। যদি ছাল চামড়ার সাথে, সাথে জিন্দেগি ভরের এই ঠাকুরের ব্যবসা নিয়ে ঠাকুরকে দেখিয়ে ব্যবসা করাটাও না ঘোচাতে পারি, ঠাকুর নিয়ে ব্যবসা, মানুষকে মিথ্যা কথা বলা, সময় এলে সব বেরিয়ে পড়বে। যারা আছে সামনে, পিছনে, অন্তরালে, আমরা একা নেই। কয়েকশো মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে? তো তাদেরও সময় হলেই সামনে আনবো। সবাই বেরোবে। আচ্ছা, এখানে দেখছি লড়াই করছো। হ্যাঁ, যেখানে ঠাকুরকে স্পর্শ করতে দেওয়া হয় না। একদম। ঠাকুরকে স্পর্শ করতে দেওয়া হয় না, ঠাকুরকে দূর থেকে দেখতে, ঠাকুরকে দূর থেকে দেখানো হয়। কে আনিল রে? হ্যাঁ? এত বড় মহান ব্যক্তি, যেন ঠাকুর ছিল না, ঈশ্বর ছিল না, ওই একমাত্র এনেছে। আর কালী রূপ কেউ দেখেনি, আর কৃষ্ণ রূপ কেউ দেখেনি, একদম একমাত্র উনি এনেছেন। এক ঘন্টা বলে ফেলেছি, ১ ঘন্টা বলে ফেলেছি। যাই হোক, মাধু সামাজিক উল্টোপাল্টা কথা বলছে, মঙ্গলা আর বাজে উলটপালট কথা দেখাচ্ছে, লোককে বেগুন দেখাচ্ছে, এগুলো তো দেখছি না। একদম, একদম। সন্দীপ ডাইভোর্স এত তাড়াতাড়ি দিচ্ছে না, টেনশন নেবেন না। প্রিয় কন্যা, আরে বাপ রে বাপ, ওই ইউটিউবে চলে এসছে না, ইউটিউবের দৌলতে। একবার মার খেয়ে তো হয়নি, দুবার মার খেয়ে হয়নি। কারণ পাবলিক কেলানি তো, ওটা তো আর এমনি কেলানি, ওটা পাবলিক কেলানি। গায়ে পেচ্ছাপ থেকে শুরু করে, গরম জল থেকে শুরু করে সব ছুড়েছে নিজেদের পাড়াতে। একটু জোরে পুজো করার কথা বলুক না, নিজের পাড়াতে রাত্রি ১২টা-১টা পর্যন্ত লাইভ করছে, চুপি 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 চুপি। হ্যাঁ, আর লোকে সমা ধরিত্রী এরা লাইভ করলে এরা নাকি অসভ্য দুশ্চরিত্রা না? হুম? সতী পিঠ বানাবে। অপেক্ষা করো। কেস মাসি না? যাই হোক, আমি লিঙ্কটা দিলাম, যদি আপনাদের কারো কিছু বলার থাকে আসতে পারেন। কারণ আমি অনেকক্ষণ বকর বকর করলাম, হাসলামও আপনাদের সাথে নতুন বছরে, অনেক 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 মজাও হলো। তো যাই হোক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। আমি কালকে বর্ধমানেই থাকবো, আমি কাল বর্ধমানে আছি। আর বর্ধমানে কালকে আমি এসপি অফিসেও থাকবো, ডিএম অফিসেও থাকবো, দুটো জায়গাতেই থাকবো কালকে। কারণ বর্ধমানে কালকে অনেকগুলো কাজ নিয়ে আমি থাকবো। সন্দীপ খুব ভালো ছেলে। আচ্ছা, সুমিতা লস্কর লিখছে, নন্দিতা মহান্তি লিখছে, এখন অনেকে অনেক অনেক রকম লোকজন এখানে রয়েছে, কাল সোমা টোমারাও আসছে। তো যাই হোক, আমি অনেককে বলছি আর কি। হুম। সেবিকার মুখের কি ভাষা! ছি, 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 ছি। ওর রূপ তো বেরিয়ে গেছিল।
প্রথম দিনেই ও আবার কার কাজ দিয়েছে? টোটোওয়ালাদের। বর্ধমানে টোটো চলতো না, বর্ধমানে টোটো অটো চলতো না, বর্ধমান কোনোদিন টোটো অটো চলতো না, তারা খেতে পেত না। আর দুটো ওই ছাউনি দিয়ে ফুল বেলপাতা বিক্রি করে মানুষের যেটা রোজগার হচ্ছে সেটার জন্য মানুষ মরে যেত না। কিন্তু এত এত মানুষ বাড়ি থেকে আজকে সোনা দানা গয়না গাটি মানে ঠাকুরের জন্য মানুষ সমস্ত কিছু বিলিয়ে দিতে রাজি আছে। দুর্বলতা তো আমাদের ওই জায়গাতেই, কারণ পাপ বোধ আমাদের মধ্যে প্রচুর পরিমাণে কাজ করে। আর সেই পাপের জায়গাগুলো খোঁচা দিয়ে চোর চিটিংবাজ জোচ্চোর গুলো যারা জেল খাটা আসামি, জেল খেটেছে, সারদা নারদার থেকে টাকা চুরি করে জেল খেটেছে, সেই সমস্ত ভাঁওতাবাজি দেওয়া, ২ নম্বরই কথা বলা, এবং তাদের রাত্রি ১২টা ১টা পর্যন্ত বসে বসে মানুষের কান ভাঙিয়ে একের পর এক ইউটিউব চ্যানেল খুলে মুখটা দেখতে পাচ্ছি না সোমা। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বলো। আমি ওটা খুলতে পারছিলাম না। ওর কে আনিল রে? লোকে যাতে বলে মঙ্গলা আনিল, ভগবান তো আর ছিল না। ভগবান আমরা দেখিনি, ভগবান আমাদের সৃষ্টি করেনি। কন্যা হলো মেয়ের কন্যা, প্রিয় কন্যাও, ঠিক আছে? ১,০০,০০০ লোক প্রতিষ্ঠা দিবসে খাবে, কে কি করতে পারে আমি একবার দেখি। বা বাবা, তোমার কেস দিদি আমি ভয় পাই না, ঠিক আছে? কেস আর ভয় পাই বলে তোমার নামটা নিতে পারছে না দিদি ভাই। তুমি যেন সেদিন লাইভে তো সবাইকে জানিয়ে দিও, যারা যারা আসবে তারা যেন অন্তত নিজেদের পিঠে একটা করে কুলো বেঁধে আসে, আর একটা করে যেন পুলিশের ডান্ডা পড়বে আর দৌড়ে বেড়াবে, ঠিক আছে? সে তাদেরকে যেন জানিয়ে দিও প্রতিষ্ঠা দিবসে খেলা হবে। প্রতিষ্ঠা কবার করে হয়? এই তো কদিন আগে এখানে এসছে, এর মতো ৩ বার উঠিয়ে দিয়েছে। চোর চিটিংবাজদেরকে কি ঠাকুর দেবতা একমাত্র আসে চোর চিটিংবাজদের কাছে? চোর চিটিংবাজ ঠক জচ্চরদের কাছে কি ঠাকুর আসে নাকি একমাত্র ইউটিউবে? হ্যাঁ, যত মানে মানুষকে বলছে কি হয়েছে, আপনার মা কি হয়েছে, উপকার কি হয়েছে বলুন, মানে মানুষকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লুট করছে পয়সা। হ্যাঁ, আর নিজের ঘরে একের পর এক মানে দামি দামি মানে কি বলবো, খাট বিছানা আলমারি ড্রেসিং টেবিল, যত রাজ্যের তোমার ওই কি যেন বলে, ওই মার্বেল পাথর টাথর বসিয়ে দামি বাড়ি বানাচ্ছে। এর জন্য ঠাকুর এসেছিল বাড়িতে। সেখানে একদিন ওর নিজের ভিডিওতেই বলেছে, এখনো সেই ভিডিও আছে, বলেছে মায়ের মন্দির করার জন্য আমার বাড়ি বিক্রি করে দেবো। তো সেইখানে বাড়ি বিক্রি না করে ও বাড়ি মার্বেল পাথর বসাচ্ছে, ১,৮০,০০০ টাকা স্কুলে দিচ্ছে, আর ওর মন্দির করার টাকা নাই। আমি লিখেছি হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে মামলা করব, যে আপনি কি করে ১,৮০,০০০ টাকা একটা চিটিংবাজের কাছ থেকে নিলেন। আমি হেডমাস্টারের কাছে চিঠি পাঠিয়েছি। হেডমাস্টারের এত সাহস কি করে হয় যে ১,৮০,০০০ টাকা সে নিয়ে নিল একটা চিটিংবাজের কাছ থেকে? সেই চিটিংবাজটা চিটিংবাজি করে করে নিচ্ছে লোকের কাছে। তারপর আপনি কি করে চিটিংবাজি করলেন আপনার স্কুলের জন্য? তার মানে কি আপনি মুখ বন্ধ রাখার জন্য করেছেন এটা? তার মানে কি আপনি ঘুষ খেয়েছেন? ওই হেডমাস্টারকে আমি দেখো না তোমার হাইকোর্টে টেনে কি করি। অপেক্ষা করো, শুধু একটু অপেক্ষা, সময়ের অপেক্ষা। প্রতিষ্ঠা দিবসে যারা যারা যাবে সব কটা কেস খাবে। এখন কিছু বলো না, এগুলো বলা যাবে না। ও হ্যাঁ, তাই তো। এখন সব বলে দিও না, এখনই সব বলে দিলে মুশকিল আছে। তাহলে যেমন আবার জানে, ওরা যেমন জানে, ও যেমন রটাচ্ছে কাউকে ভয় খায় না। ও একবার দেখে নিক কাউকে ভয় খাবে খাবে না। বলছে আমি ভয় খাই না, এটা ভুল দিদি ভাই। ও দেখাচ্ছে আমি ভয় খাই না, কিন্তু তোমার নাম নিতে পারছে না, ভয় খায়। ও ভয়ে নাম নিতে পারছে না। কে ভয় খেলো কি না খেলো, ভাই ওর যে পুলিশ অফিসার সে ভয় খাবে সেটাই যথেষ্ট। কে ও কে চিটিংবাজ জোচ্চোর? তাহলে তো এই ২৬,০০০ এই যে লিখছে শান্তনু গুহ লিখছে যে ওই ২৬,০০০ চাকরি ফিরিয়ে দিক, ওই ত্রিশূল লাগিয়ে ফিরিয়ে দিক। হ্যাঁ, ফিরিয়ে দেখ। মুর্শিদাবাদে পাঠানো হোক, ওকে মুর্শিদাবাদে নিয়ে যাই, সরকারের দায়িত্ব দিয়ে মুর্শিদাবাদে নিয়ে যাবো, দাঁড় করাবো ত্রিশূল দিয়ে অশান্তি ঝামেলা মিটাতে। আমি ওই ২৬,০০০ বিরুদ্ধে আমারও একটা পিটিশন আছে, আমি ওদের বিরুদ্ধে ছিলাম। যারা পয়সা দিয়ে চাকরি নিয়েছে, ওই চোর চিটিংবাজগুলো, ওই মাস্টারগুলোর বিরুদ্ধে আমি কমপ্লেন করেছি। সুতরাং আমার কাছে এটা চাইবেন না। আর যাদের ক্ষমতা নেই, যারা চোর চিটিংবাজি করে বেড়ায়, ত্রিশূল ঠেকিয়ে তাদের কাছে নিয়ে যান, তারা ফিরিয়ে দেবে একদম। মাধুরী। এখন মাধুরী প্লিজ কিছু বলো না, প্লিজ একটু ওয়েট করো। একটু ওয়েট করে যাও, ঠিক আছে অনেক দিদি, আসতে চলেছেন। আমি নামলাম। শান্তনু, ইয়ে কি যেন, শান্তনা ঘোষ, ওগুলো চোর চিটিংবাজ, ওগুলো চাকরি যাতে না থাকে তার জন্য আমারও পিটিশন আছে। আমিও ২-৪টে মাস্টারের বিরুদ্ধে করেছি, ঠিক আছে? পারমিতা দেব, কৃষ্ণকালীর মায়ের জয়, সোনা মায়ের জয়, এনার কথা বলছেন কি প্লিজ জানান। কৃষ্ণকালী কে? কেবল সনাতন ধর্মের বদনাম আদিত্যনাথ। একদম আদিত্যনাথ বাবু, একদম একটু ধৈর্য রাখুন, অনেক কিছু দেখতে পাবেন। এর আগেও বলেছিলাম, তখনও দেখতে পেয়েছিলেন, আবার এটাতেও দেখতে পাবেন। যারা মানে একের পর এক লোক ঠকিয়ে নিজের এলাকার মানুষের টাকাগুলো মানে চিটিংবাজি করে খেয়ে নিয়ে উড়িয়ে দিয়ে, মানে সারদা নারদা রোজ ভ্যালির মতো ওই ছোট ছোট ওই ২-৪টে ওই চিটফান্ড কোম্পানিগুলোতে ইনভেস্ট করিয়ে একের পর এক, এই ধরিত্রী আগে শরীরের যত্ন নাও, একদম শরীরের যত্ন নেবে, তুমি ডাক্তার দেখিয়েছো তো যাই হোক। তো তারা হঠাৎ করে রাতারাতি ঠাকুর পেয়ে যাবে, আর তাদেরকে মানুষ ঠাকুর ভাবতে শুরু করে দেবে। হ্যাঁ, তাদেরকে ঠাকুর ভাবতে শুরু করে দেবে। আরজি কর নিয়ে
আরজিকর নিয়েও পিটিশন আছে। আমার চ্যানেলে যান, যেদিন ঘটনা ঘটেছিল তার 7 দিনের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে একদম আমি প্রথম ব্যক্তি যিনি বিনীত গোয়েলের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন। বিনীত গোয়েল হারিয়ে গেছে। ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা চলছে, একদম ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা চলছে। চোরেদের চিটিংবাজিটাই তো বলছি, চোর চিটিংবাজ জোচ্চোর ঠকবাজি তোর জানোয়ারদের বিরুদ্ধেই, তাদের বিরুদ্ধেই তো ব্যবস্থা করছি। শ্যামা আর কিছু করুক আর না করুক নিজের ঘরে করছে, এও তো নিজের ঘরে করতে পারতো, নিজের ঘর থেকে ঠ্যাঙানি খেয়েছে, কারণ ওই এলাকার লোক তো জানে ও চিটিংবাজ, নিজের এলাকায় ঠকবাজি জোচ্চুরি করছিল, ওখান থেকে প্যামানি খাওয়ার পর এক জায়গায় গেল, সেখানে আবার বসতি করলো, সেখানে প্যামানি খেলো, আবার এখানে করেছে, খাবে। চিটিংবাজদের কাজ হচ্ছে একের পর এক জায়গা খুঁজে বেড়ানো ব্যবসার নামে, আর একের পর এক ব্যবসার নাম করে এরা এই জোচ্চুরিগুলি চালাবে, আর তাদেরকে বন্ধ করার জন্য একের পর এক পদক্ষেপ আমাদের নিতে হবে। তার জন্যই আমাদের এই চ্যানেলটি খোলা আছে, ঠিক আছে? আর হ্যাঁ, সন্দীপের কথা নিয়ে অনেকে সন্দীপ সন্দীপ করে অনেক কিছু লিখছে। সন্দীপের কোনো তাড়াহুড়ো নেই। মঙ্গলা, এটুকুই শুনে তুই থাক, বাকিটা আমি আসছি লাইভে, কেননা তোকে নিয়ে আমি আর এই ভিডিওতে কিছু বলতে চাই না, এই কারণেই আমি বর্ধমান বেরোচ্ছি, 10টা পার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর এই ভিডিওটা কখন পোস্ট হবে আমি নিজেও জানি না, রাস্তায় পোস্ট করে দেবো।